আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু কথা বলি যারা আমরা মোটর বাইক চালাই তাদেরকে নিয়ে। আমাদের উচিত হবে মোটর বাইক চালানোর সময় অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে গাড়ি চালানো ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আমার জীবনের দুর্ঘটনার কারণ না হয়। আমার মোবাইলের ডিসপ্লেতে একটা দেখবেন, আপনারা একজন ছোটো ভাই খুবই বাইক ড্রাইভ করছেন কীভাবে, এভাবে গাড়ি চালানো, নাই কোনো হেলমেট, দুজনেরই নাই কোনো হেলমেট, গাড়ি চালানোর ক্ষেত্রে নাই কোনো নিয়ম শৃঙ্খলা। আপনাদের কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, সেটা হচ্ছে যারা বাইক চালাবেন, আমরা যতই সেফটি নিয়ে গাড়ি চালাই না কেন, দিন শেষে কী জানেন, অপর প্রান্ত থেকে ওই আরেকজন যদি সে সতর্কের সাথে গাড়ি না চালায়, দুর্ঘটনা যেমনি হবে। সেজন্য আমরা কেউ বলতে পারবো না রাস্তায় বের হওয়ার সাথে সাথে যে আমি আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালাচ্ছি, আমি কোনো দুর্ঘটনার শিকার হব না। কিন্তু আমাদের বর্তমান তরুণ প্রজন্মরা যেভাবে গাড়ি রাইড করছে, এটা কিন্তু আসলে পরিবারের জন্য একটা বিপজ্জনক। কারণ একটা কথা মনে রাখবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যারাই আছে, তারা হয়তো একদিন, 2 দিন, 3 দিন সুখ পালন করবে, বা আপনাকে একদিন 2 দিন আপনি কোনো ধরনের একটা দুর্ঘটনার শিকার হলে আপনাকে একদিন 2 দিন দেখতে আসবে, কিন্তু সাফার করবে আপনার পরিবার, আপনার মা এবং আপনার বাবা, আপনার ভাই বোন। কারণ যে পরিবারের একজন সন্তান হারায়, সে বুঝে মা বাবাই জানে সন্তান তার কাছে কী জিনিস, তার আহাজারে কী জিনিস। প্রত্যেকটা দিন সে না মরার আগ পর্যন্ত প্রত্যেকটা দিন এই সন্তানের জন্য হাজারি করবে। তো আপনি না, আপনার জীবনের নিরাপত্তা শুধু আপনি না, আপনি যে পিছনের মানুষটাকে বসিয়েছেন তারও তো একটা পরিবার আছে। যদি আল্লাহ না করো কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতো, ওই পিছনের বসা ব্যক্তির পরিবার কিন্তু আপনি যে বাইক চালাচ্ছেন বা আমি বাইক চালাচ্ছি, আমাকে এই দোষ করতে, এই ভিডিওটা যদি কোনো ভাইরাল হয়, তখন সবাই বলবে কি জানেন, যে অমুকের উপর আজারাইল শোয়ার হয়েছে, বা আপনি বলবে তার জানোয়ারের বাচ্চার মতো এরকম করে আসে। এই কথাগুলো যখন শুনবে না, আপনার পরিবার, আপনার মা বাবা অনেক কষ্ট পাবে। কারণ প্রত্যেক মা বাবা তাদের সন্তান জন্ম দেয় মানুষ হওয়ার জন্য। তো আমাদের উচিত আমরা মানুষ হই, আমরা নিজের সেফটি রক্ষা করে আমরা পরিবারের দিকে তাকাই, আমরা পরিবারের মান সম্মানের দিকে তাকিয়ে, মা বাবার মুখের দিকে তাকিয়ে আমরা এমন কোনো কাজ করব না, এমনভাবে বাইক ড্রাইভ করব না যার কারণে আমরা কোনো ধরনের দুর্ঘটনা হয়। উপর আল্লাহ তো আমাদেরকে জ্ঞান, বিবেক, বুদ্ধি সব কিছু দিয়েছে, আমরা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে যেন এইভাবে গাড়ি না চালাই। আমি হাত জোর করে সব রাইডার ভাইদের কাছে অনুরোধ করব, এভাবে কেউ গাড়ি চালাবেন না। আশা করি সবাই যে যার মতো পরিবারের কথা চিন্তা করে, অন্তত নিজের পরিবারের কথা চিন্তা করবেন, সেটাই না। বন্ধুবান্ধব আমরা যাই, অনেকেই বলি যে বন্ধুবান্ধব আমাদের জন্য অনেক কিছু করে, আসলে করে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বন্ধুবান্ধব, আমি যদি মারা যাই, আমার বন্ধু আমাকে দেখতে আসবে, মৃতদেহটার সামনে কিছু না, আর কিছু বন্ধু সহ একসাথে মিলে যখন কথা বলবে, তখন হাসি ঠাট্টা সব কিছু এসে যাবে, কিন্তু ওইদিকে আমি লাশ হয়ে পড়ে আছি। সেজন্য বলছি, আপনার প্রিয়জন বলেন, প্রিয়জনগুলো কিন্তু প্রয়োজনীয় হয়। তো প্রিয়জন না হয়ে আমরা যাদের কাছে আমরা প্রয়োজনেও না প্রিয়জন, প্রয়োজনহীনতা ছাড়াও আমরা প্রিয়জন, এমন পরিবার, মানে আমাদের মা বাবার জন্য আমরা সবসময় প্রিয়জন। তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা সুন্দর করে বাইক ড্রাইভ করব, এটাই আপনাদের কাছে আশা করছি। ধন্যবাদ সবাইকে। এই বাইকটা যে চালাইছে তাদের কাছে অনুরোধ, ভাই আপনি এইভাবে আর বাইক ড্রাইভ করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।